আসসালামু আলাইকুম। আমার ইউটিউব ফ্যামিলির সবাইকে জানাচ্ছি অনেক শুভেচ্ছা। আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং, কারণ আমরা এখন বিচে যাচ্ছি। আর অনেক দিন থেকে প্ল্যান ছিল বিচে যাওয়ার, সেই প্ল্যান অনুযায়ী আতিফাকে নিয়ে বের হয়ে গেছি। কিন্তু আজকে ব্লগটা আরও ইন্টারেস্টিং আছে। শুধু বিচ না, আরও কিছু পার্ট আছে। আশা করছি পুরো ভিডিওর সঙ্গে থাকবেন। যদি নতুন কেউ দেখে থাকেন আর এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে বলবো যদি ভালো লাগে আমার চ্যানেল তাহলে সাবস্ক্রাইব করবেন প্লিজ। এতে করে আমার আরও বেশি ইন্সপায়ারেশন পাওয়া হবে। সব মিলিয়ে দুবাইটা তো ভীষণ সুন্দর একটা জায়গা, আর এখানে থাকা মানে একটা সৌভাগ্যের ব্যাপার। কিন্তু সব কিছুর পেছনেও কিন্তু একটু কষ্ট থাকে। এই সুন্দর আভিজাত্য বিল্ডিং সবার ভিতরেই, প্রত্যেকটা ফ্লোরেই কিছু না কিছু কষ্ট, কিছু না কিছু মানুষের কলহ কিন্তু আছে। আমরা যেমনটা লাইফ দেখি সেরকমটা কিন্তু নাই। যে আমি এখন মনের সুখে বিচে ঘুরতে যাচ্ছি তার মানে যে আমি ভীষণ সুখী একজন মানুষ, তা কিন্তু না। পারিবারিক কলহ কিন্তু অনেক বড় একটা ব্যাপার। এটা যারা শান্তিতে আছে তারাই মূলত সুখে শান্তিতে থাকে। আর পারিবারিক কলহ যদি না থাকে তাহলে একমাত্র সুখী ব্যক্তি বলা যায়। আর এই পারিবারিক কলহ ছাড়া পরিবার খুঁজে পাওয়াটা অসম্ভব একটা ব্যাপার। সব মিলিয়ে আমাদের জীবন এটাকেই মেনে নিতে হবে, সুখটাকে অনুভব করতে হবে, দুঃখগুলোকে এড়িয়ে চলতে হবে। আমাদের চারপাশে অনেক মানুষ আছে, তাদের মধ্যে কিছু মানুষ আছে খুবই ভালো মানুষ যারা অন্যের উপকার করতে পছন্দ করে। আবার কিছু মানুষ আছে অন্যের বাড়িতে ঝামেলা ঝঞ্ঝট বাড়াতে পছন্দ করে। তো আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, সবাইকে ভালো রাখুক। আর আমি আমার তরফ থেকে কারোর প্রতি ঘৃণা কিংবা রাগ রাখি না, আমি ক্ষমা করে দেওয়ার চেষ্টা করি। কারণ আল্লাহ তাআলা বলেছেন ক্ষমা করতে। আর ক্ষমা যে একটা মহৎ গুণ, এই ব্যাপারে ছোট্টবেলায় মনে হয় একটা গ্রন্থ পড়েছিলাম, পাঠ্য বইয়েরই একটা অংশ ছিল। তো সেখান থেকে আমি এই শিক্ষাটা নিয়েছি, আমার সাথে যে যতই অন্যায় করুক আমি তাকে ক্ষমা করে দিই। কারণ আমি এটা আল্লাহ তাআলার উপর ছেড়ে দেই। আমি যদি প্রতিশোধ নিতে চাই সেটা হয়তো কম হবে, কিন্তু যদি আমি আল্লাহ তাআলার কাছে দিয়ে দিই যে আল্লাহ যেটা ভালো মনে করেন সেটাই করবেন, তাহলে ওনার প্রতি যে প্রতিশোধ আল্লাহ নেবে সেটা আমার থেকে অনেক ভালো হবে নিশ্চয়ই, আমি এটা বিশ্বাস করি। তাই আমি নিজে থেকে কারো প্রতি রাগ, হিংসা কিংবা দুঃখ রাখি না। কেউ যদি খুব বেশি অন্যায় করে আমার সাথে, তাহলে আমি সেটার জন্য আল্লাহ তাআলার কাছে সাহায্য চাই। কিন্তু বলি না যে আল্লাহ অমুক আমাকে অত্যাচার করছে, তাকে তুমি পানিশমেন্ট দাও, সেটা বলি না। আমি বলি যে আল্লাহ তুমি ওর কাছ থেকে আমাকে পানা দাও, অমুকের কাছ থেকে আমাকে শান্তিতে রাখো, এবং তাকেও তার মতো করে শান্তিতে থাকতে দাও। এইভাবে আমি চলি। আর কষ্ট প্রত্যেকটা মানুষের আছে, আমার আছে, আপনার আছে, সবারই আছে। প্রত্যেকটা মানুষের লাইফস্টাইল আলাদা, বাহির থেকে দেখে সেটা বোঝা যায় না। তাই অনেকে ভাবছে যে অনেক সুখে শান্তিতে লাইফ আমার, সেটা মোটেও না, অনেক ঝামেলা আছে, সেটা আমি আর বলতে চাচ্ছি না। তো কথা বলতে বলতে বিচে আমরা প্রায় অনেকটা সময় কাটিয়ে নিয়েছি। আর আমার সাথে আমার একজন একজন আদরের দাদিমা বলা যায়, দাদিমা না, সে হচ্ছে সিথি। সে বসে বসে আমাদের সবাইকে পিঠা বানিয়ে খাওয়াচ্ছে। আর এত সুন্দর হাত ওর, মাশাআল্লাহ, পিঠা দিচ্ছিল আর হয়ে যাচ্ছিল খুব মচমচে। এটাকে চাপটি পিঠা বলে, অনেক ভাষায় অনেক রকম করে বলে, এক এক অঞ্চলে এক এক রকম নামে ডাকে। আপনাদের বাড়িতে কি নামে ডাকে এই পিঠাকে জানাবেন। সিথি হচ্ছে খুলনার মেয়ে সম্ভবত, আমি যদি ভুল না করি। আর ওর শ্বশুর বাড়ি রাজশাহীর। তো সব মিলিয়ে ওর মধ্যে দুটো কালচারেরই খাবারের একটা আমেজ আছে। আর ওর রান্নার হাত তো আগেই বলেছি ভীষণ ভালো। তো আজকে সে এখানে আমাদেরকে পিঠা খাওয়ানোর জন্য সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে নিয়ে এসেছে। ছোট চুলা, পাতিল, ইভেন যে ব্যাটারটা আছে সেটাও বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছে। তো বিচে বসে এরকম খাবার বানিয়ে খাওয়ার কিন্তু আলাদা একটা মজা আছে। যারা দুবাইতে বা ইউএইতে থাকে সেই আপুরা বলতে পারবে যে আমরা শীতের সময়টা এই জিনিসটাকে খুবই এনজয় করি। শীত আসলেই হচ্ছে বারবিকিউ করা, বিচে যাওয়া, খাওয়া দাওয়া করা। তো এটা একটা আলাদা লাইফ, যেটা হয়তো বাংলাদেশে সম্ভব না। শুধুমাত্র কক্সবাজার যারা থাকে তাদের জন্য সম্ভব। কিন্তু কক্সবাজারের মানুষও যে দুবাইয়ের মতো বা ইউএর মতো করে মজা করে সেটা কিন্তু বলা যাবে না। তো এটা একটা আলাদা মজা। আবার আমাদের কষ্টও কিন্তু আছে, যেমন হচ্ছে গরমের দিনে প্রচণ্ড গরম, বাহিরে মানে যেতে কষ্ট হয়। বাহিরে যে যত না যেতে পারে সেটাই ভালো, মানে সবাই হচ্ছে বেঁচে থাকার চেষ্টা করে রোদের তাপ থেকে। জাহান্নামের গরমের মতো গরম পড়ে ইউএইতে।
তো সব মিলে এটাই তো বলতে চাচ্ছি যে মানুষের লাইফ সুখ দুঃখ দুটো মিলে, যেমন দুবাইতে গরম ঠান্ডা, শীতের দিনে খুব মজা হয় বিচে যাওয়া, তারপর হচ্ছে ডেজার্টে যাওয়া, সব কিছু মিলে। আবার গরমের দিনেও কিন্তু ভীষণ কষ্ট হয়, সব মিলিয়ে মানুষের লাইফ। আর এই মিলিয়ে লাইফের মধ্যে হচ্ছে আমি সিথির মজার পিঠা বানানো দেখছিলাম আর বসে বসে খাচ্ছিলাম, আমরা সবাই খেয়েছি। সে কিন্তু সাথে চাটনিও নিয়ে এসেছিল, অনেক মজা হয়েছে পিঠাটা। ভিতরে হয়তো বা ও আদা রসুনের একটু পেস্ট দিয়েছে, একটা ঝাঁঝালো একটা ফ্লেভার আসতেছিলো, খুবই মজা হয়েছে, অনেক মজা করে খেয়েছি। তার মধ্যে আতিফা হচ্ছে সুইমিং করেছে, সুইমিং বলতে জাস্ট হাঁটু ভিজিয়েছে সমুদ্রের পানিতে। তো লবণাক্ত পানি, ওর গা চুলকাচ্ছিল। এখানে অবশ্য একটা লেডিস ওয়াশরুম আছে, জেন্টস ওয়াশরুমও আছে। তো লেডিস ওয়াশরুমে আতিফাকে নিয়ে আমি ক্লিন করে এনেছি, এখন ওকে ওখানে পার্টিতে বসিয়ে দিয়েছি। আর সীমাকে বললাম যে ওর সাথে একটু খেলার জন্যে। আর আমি দেখছিলাম সিথি কীভাবে পিঠাটা বানাচ্ছে। আমার এটা খেতে খুব ভাল লাগে, কিন্তু আমি বানাতে পারি না। অবশ্য চেষ্টা করলে পারা যাবে, মানুষ পারে না এমন কোনো কথা নেই, জাস্ট একটু শিখতে হয়, সেটাই হচ্ছে কথা। তো সিথি খুব সুন্দর করে পিঠা বানাচ্ছিল। সিথিকে আমি অনেক দিন থেকে বলছি তুমি একটা ইউটিউব চ্যানেল খোলো, সে বলছে খুলবে। তো আলসামির জন্য হয়তো খোলা হচ্ছে না। যদি সিথি চ্যানেল খুলে আশা করি আপনারা ওকে সাপোর্ট করবেন, আর আমি ওর চ্যানেলটা শেয়ার করব যদি ও চ্যানেল খুলে। তাহলে আমরা তো বসে বসে পিঠা খাচ্ছিলাম আর বানাচ্ছিলাম, কিন্তু যারা বিচ থেকে গোসল করে বাড়ি যাচ্ছিল পথচারী, তারা হচ্ছে সবাই একবার করে তাকাচ্ছিল যে আমরা কি করছি আর কি খাচ্ছি এখানে। তা আমার কাছে মনে হয়েছিল তাদেরকে ডেকে বলি যে আমাদের সঙ্গে পিঠা খেয়ে যান, কারণ কিছু মহিলাও ছিল এখানে। তারপর আবার ভাবলাম যে না কি ভাববে, আর ওরা এটা খেতে চাইবে কি না, সব মিলিয়ে দ্বিধাদ্বন্দ্বে আর ডাকা হয়নি। কিন্তু ওনাদের জন্য আমার খুবই মায়া হচ্ছিল, মনে হচ্ছিল শেয়ার করে খাই। আর এতগুলো পিঠা হয়েছে, প্রায় 30টার মতো পিঠা হয়েছে, কিংবা এরও বেশি হতে পারে, আমি পুরোপুরি কাউন্ট করিনি। তারপরেও কিন্তু অনেকটা বেটার রয়ে গেছে, ভাবলাম আজকে আর না করি, কারণ অনেক রাত হয়ে গেছে, এখন বাড়ি যেতে হবে। আর এই বেটারটা রেখে দিয়ে অবশ্য পরের দিনও খাওয়া যাবে। আর আজকে সিথি হচ্ছে আমাকে চাপটি খাইয়েছে, তো আমি ওকে ইনভাইট করেছি আগামীকালকে ক্যালার রুটি খাওয়াবো, কারণ ওর কাছে নাকি ওর শাশুড়ির হাতের ক্যালার রুটি খুব খেতে ইচ্ছে করছে। তখন আমি ওকে বললাম তোমার শাশুড়ির হাতেরটা হয়তো খাওয়াতে পারবো না, কিন্তু চাচি শাশুড়ি হিসেবে আমি আমার হাতে খাওয়াতে পারবো। তো তাই তাকে ইনভাইট করেছি। আর এইদিকে আতিফাকে আমি কিছু খাবার দিচ্ছিলাম, খাইনি। বলতে বলতে আমরা পরের দিন সকালের ভিডিওটা এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি। সিথিকে যে আমি ইনভাইট করেছিলাম ক্যালার রুটির জন্যে, আর ক্যালার রুটির সাথে গরুর মাংস ছিল। এটা খেয়ে সিথি কি এক্সপ্রেশন দিল আমি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। অ্যাকচুয়ালি হাবিব ভাই বাংলাদেশ চলে যাচ্ছে, তো বাংলাদেশ যাওয়ার আগে হচ্ছে কিছু খাবার আমাদেরকে বানিয়ে খাইয়ে যাচ্ছে, যেমন ক্যালার রুটি, হাবিব ভাইয়ের কিছু স্পেশাল রান্না আছে, সব কিছু। তো হাবিব ভাই এক কথায় অনেক ভালো একজন মানুষ, উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ভদ্র। আরও একটা কথা বলি, আমি যখনই কিচেনে এসেছি রান্না করতে বা কোনো কাজে, কোনো দিন হাবিব ভাই কিন্তু চোখ তুলে আমার দিকে তাকিয়ে কথা বলেনি, সবসময় নজর নিচের দিকে রেখে কথা বলেছে, যেটা কিনা একজন মুমিন বান্দার করা উচিত। তো ওনার চরিত্রগত দিক থেকে উনি ভালো, উনি খুবই ঠান্ডা মেজাজের মানুষ। কখনোই আমরা যদি কখনো দেখেছি বা বেশি বিরক্ত করেছি, কোনো দিন বিরক্ত হয়নি, কোনো দিন রাগ করেনি। তো আল্লাহ ওনাকে ভালো রাখুক। উনি বাংলাদেশে চলে যাচ্ছে, উনি নিজে বাংলাদেশে ফ্যামিলির সঙ্গে থেকে কিছু একটা করবে, যেহেতু ছোট বাচ্চা আছে, ফ্যামিলি আছে। আর এটা আসলে করা উচিত সবাইকে, ছোট্ট জীবন, অল্প জীবনে সবাই ফ্যামিলির সাথে থাকাটাই অনেক ইম্পর্টেন্ট। তো উনি যে ডিসিশন নিয়েছে সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। তো আমাদের যদিও একটু কষ্ট হবে নতুন আরেকজন লোক খুঁজে না পাওয়া পর্যন্ত, তবে ইনশাল্লাহ পেয়ে যাব। আর হাবিব ভাইয়ের ভিসাও শেষ হয়ে গেছে, এখন যেহেতু বাংলাদেশের ভিসা দিচ্ছে না, তাই আরেকটা সমস্যা, না হলে আরও কিছুদিন থাকতো।
আর এখন আমি হচ্ছে একটা ছোট্ট করে তরকারি রান্না করছি 2টো ডিম দিয়ে, কারণ হচ্ছে আতিফার বাবার জন্য শুধু করছি। আমরা আজকে নিরামিষ খাবো, যেমন ভর্তা, তারপর মানে নিরামিষ খাবো, অত বেশি মাছ মাংস কিছু রাখবো না। তাই আতিফার বাবার জন্য শুধু একটু ডিমের তরকারি করছি, কারণ আতিফার বাবা ডিমের তরকারি খুব পছন্দ করে। আমি যেভাবে করি আলু, পাতাকপি, ফুলকপি, বেগুন দিয়ে, আজকে বেগুন নাই তো আমি ফুলকপি আর আলু দিয়ে করছি। এটার ঝোল করব, আতিফার বাবা খুবই পছন্দ করে আমার হাতের এই তরকারিটা। তো আমি আলু আর ফুলকপি আর ডিমটাকে ভেজে নিয়েছি একটু লবণ আর একটু হলুদ গুঁড়ো দিয়ে। আর ওই যে তেলটা ছিল সেই তেলটাই কড়াইতে দিয়ে দিয়েছি। আর এই এটা একটা সিলভার না, এটাকে অ্যাসেস স্টিল বলা যায়। অ্যাসেস স্টিলের একটা কড়াইটা খুব ভালো, তেমন একটা লেগে যায় না। আর আমি একটু ফোড়ন দিচ্ছি, ফোড়ন বলতে আমি একটু আস্ত জিরা দিতে পছন্দ করি রান্নায়, আর একটু শুকনো মরিচ। এই ফোড়ন দিয়ে আমি রান্নাটা করি, আমার কাছে এভাবেই সহজ। আর মানে আমি এভাবে অভ্যস্ত, অনেকে নাও দিতে পারেন। আর এই রান্নার রেসিপি আমি আপনাদেরকে শেখাচ্ছি সেটাও কিন্তু না, আমি যে রান্নাটা করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম সিম্পলভাবে। মাঝে মধ্যে এভাবে ডিম দিয়ে কিন্তু রান্না করে খেলে ভালো লাগে। একই রকম মাছ মাংস খেয়ে একঘেয়েমি চলে আসলে, আর প্রোটিনটা তো মানুষের লাইফে ডেইলি নিডের মধ্যে পড়ে, তো ডিমে যেহেতু প্রোটিন আছে, এটা একটা ভালো নিরামিষের মধ্যে একটু আমিষ জাতীয় খাবার হতে পারে। তো আমি এই রেসিপি আর শেয়ার না করি, আমি আপনাদের সঙ্গে কিছু গল্প করি, কারণ আমার গল্প করতে খুব ভালো লাগে আর আপনারা আমার গল্প অনেক পছন্দ করেন, তার জন্য আমি ভীষণ কৃতজ্ঞ। প্রত্যেকটা কমেন্ট কিন্তু আমি পড়ি, প্রত্যেকটা আপুকে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তারপরেও হয়তো মাঝে মধ্যে কারো একটা দুটো কমেন্ট ছুটে যেতে পারে, সেজন্য প্লিজ কষ্ট রাখবেন না মনে, কারণ সব মিলিয়ে আমিও সংসার করি, আমার বাচ্চা আছে, আমার কিছু কাজ আছে, সব কিছুর পরে আমি যতটুকু সময় পাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি। আর এই সময়ের মধ্যে মোটামুটি ভালো আমি একটা পরিবার পেয়ে গেছি। আপনাদের ভালোবাসা আমাকে সত্যি খুব হৃদয়স্পর্শ করে। আমার যে পুরনো আন্টি, আমার যে পুরনো বোনরা ছিল, তাদেরকে আমি আগেও ভালোবাসতাম, এখনও ভালোবাসি। আর যারা নতুন এসেছে তাদেরকেও পছন্দ করছি, ভালোবাসছি। আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্ট, আপনাদের ভালো লাগা যেভাবে আমাকে প্রকাশ করছেন, তার জন্য সত্যি আমি কৃতজ্ঞ। খুব ভালো লাগে। আসলে মানুষের ভালোবাসা পাওয়াটা খুব কঠিন কাজ, ঘৃণা অর্জন করাটা খুবই সহজ, কিন্তু ভালোবাসা অর্জন করতে অনেকটা কষ্ট করতে হয়। তো আলহামদুলিল্লাহ আমাকে তেমন কষ্ট করতে হয়নি। শুধু আপনাদের সঙ্গে নান্দনিক কিছু কাজকর্ম শেয়ার করে যে এত ভালোবাসা পাবো, সেটা আমি সত্যি আশা করিনি। আর তার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ লাইফটাকে সহজ করে দেয়, বাধা বিপত্তি কঠিন সব কিছু থেকে যেন রহমতের নিচে ঠাঁই দেয়, সুস্থতা দান করে। আর হাবিব ভাই যেহেতু চলে যাচ্ছে, নতুন যেন ভালো কোনো কুক পাই আমরা, ততদিন আমাদের একটু কষ্ট করতে হবে। আর এখানে হচ্ছে লাউ দিয়ে চিংড়ি রান্না করব, চিংড়ি মাছগুলো দেশি চিংড়ি। আরেকটা রেসিপি আজকে হচ্ছে, সেটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তা করব, আর সেটা করব হচ্ছে ব্রকলি দিয়ে। এটা কিন্তু আমার অনেক পছন্দের একটা রেসিপি। যখন মাছ মাংস খেতে ইচ্ছে না করে তখন আমি এরকম ভর্তা করে খাই। নর্মালি আমি কিন্তু শুধু চিংড়ি মাছ দিয়ে করি ভর্তাটা, আজকে এর মধ্যে ব্রকলি অ্যাড করছি, কারণ আমার একজন ফেভারিট ব্লগার আছে, তাকে দেখেছি এভাবে ব্রকলি ভর্তা করে খায়, তো তার কাছে দেখে আমার মনে হলো যে আমিও করে খেতে পারি, ইচ্ছে করছিল খেতে। তো এখানে এই যে চিংড়ি মাছগুলোকে একটু হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েছি, আর ওই ফ্রাই প্যানেই রসুন কুচি, কাঁচামরিচ আর পেঁয়াজটাকে একটু ভেজে নিব। তারপর হচ্ছে পাটায় বেটে আজকে ভর্তাটা করব। আর আমাদের পাটাটা অনেক ভারী, আমার উঠাতে নামাতে একটু কষ্ট হয়, তাই যেহেতু হাবিব ভাই আছে চলে যাবে, তার আগে বললাম হাবিব ভাই একটু ভর্তা করে খাইয়ে যান। তো হাবিব ভাই হচ্ছে হাতে গ্লাভস টাভস পরে ভর্তা বানানোর জন্য প্রিপারেশন নিচ্ছে ওইদিকে। আমি এদিকে পেঁয়াজ আর রসুন কাঁচামরিচগুলোকে একটু ভেজে নিচ্ছি। কাঁচাও করা যায়, কিন্তু ভেজে করলে কিন্তু বেশি ভালো হয় টেস্টটা। আর আমার কাছে ঝাল খেতে অনেক ভালো লাগে। আগে এমন হতো যে আমার রান্না আমি নিজেই খেতে পারতাম না, এত ঝাল দিতাম। তো এখন রান্না করতে করতে হাতে সেই কন্ট্রোলটা চলে এসেছে।
কিন্তু ভর্তাতে আমার একটু ঝাল না খেলে ভালো লাগবে না। দুবাইয়ের কাঁচামরিচে বেশিরভাগ সময় ঝাল থাকে না, মিষ্টি মিষ্টি থাকে। তাই এই কাঁচামরিচ যেটা নিয়েছি এখানে কিন্তু খুব বেশি ঝাল নেই, তাই অনেকগুলো কাঁচামরিচ নিয়েছি। তারপরেও তেমন একটা ঝাল হবে কি না সন্দেহ আছে। আর রসুনটা আরেকটু বেশি দিলে ভালো হতো, তারপরে যা হয়েছে হয়েছে। আর এই যে পাটাটা দেখতে পাচ্ছেন, এই পাটাটা একদম অরিজিনাল পাথরের। এটা আমাকে মনির ভাই এনে দিয়েছিল শারজা থেকে। আমার দাদি দেখে বলেছিল দাদিকে একটা পাটা দেওয়ার জন্যে। তো ব্যস্ততার কারণে আমি এখন পর্যন্ত কোনো পাটা দাদির জন্য কিনতে পারিনি। যদি কখনো মার্কেটে যাই আর পাটা সামনে পড়ে তাহলে দাদিকে একটা দিব। দাদির বাড়িতেও পাটা আছে, কিন্তু সেটা অরিজিনাল পাথরের না। তো দাদি একটা জিনিস চেয়েছে, সেটা না দিতে পারলে সত্যি কষ্ট লাগবে। ইনশাল্লাহ আমার যেন এই কথাটা মনে থাকে, সেটাই দোয়া রইল। আর এই যে আমার এই হিজাবটা দেখতে পাচ্ছেন, এটা আমার নামাজের ওড়না। অনেকেই কমেন্ট করেন যে হাবিব ভাইয়ের সঙ্গে আপনি কিভাবে রান্না বান্না করেন বা পর্দা কিভাবে মেনটেন করেন। তো হাবিব ভাই যথেষ্ট ভদ্র একজন মানুষ, উনি কখনো আমাদের দিকে তাকিয়ে কথা বলে না, নিজের দিকে তাকিয়ে কথা বলে। আর তাছাড়া আমি কিচেনে আসলে আমি আমার পর্দা যতটুকু আমার পক্ষে করা সম্ভব সেটুকু করেই আসি। আর সব মিলে হচ্ছে যারা মহরম থাকে, বা এটাকে কী বলে আমি এক্স্যাক্টলি জানি না, তার মধ্যে বাবা মা শ্বশুর শাশুড়ি ননদ দেবর হাজব্যান্ড তো অবশ্যই, আর যারা বাড়িতে আপনার হেল্পিং হ্যান্ড আছে তাদের সামনে কিন্তু পর্দা না করলেও চলে। তারপরে আমার যতটুকু সম্ভব আমি পর্দা করেই আসি। আর আমি কিচেনে আসলে কখনো পারফিউম ইউজ করি না। তো একটা কথা কিন্তু আছে যে আমার আম্মু বলতো যে লোক চেন পরে সে, যে লোক প্যান্ট পরে সে কিন্তু চেন রেখেই পরে। তো যে যেভাবে চলে সে তার মাথায় সেটা রেখেই চলে। তো আশা করছি আপনারা বুঝতে পারবেন। আর এদিকে আমার ব্রকলিগুলো সিদ্ধ হয়ে গেছে, চিংড়ি মাছটা প্রায় বাটা হয়ে গেছে, কাঁচামরিচ আর রসুন টসুন সব কিছু। এখন হচ্ছে ব্রকলি অ্যাড করে এটাকে পিষে ভর্তাটা বানানো হচ্ছে, আর খেতে খুব মজা হয়েছিল। আর ভর্তাটা খেতে খেতে আমি আমার পেন্টিংয়ে চলে এসেছি। ভর্তা খেয়ে চলে এসেছি, খাওয়া দাওয়ার পর একটু ফ্রি টাইম ছিল, আতিফা ঘুমাচ্ছে। তো এখন কি করব, ভাবলাম যে একটু পেন্টিং করে নিই। আতিফার বাবা অফিসে আছে। আমার এই পেন্টিংটা অনেকেই পছন্দ করে। এটা হচ্ছে একটা ফ্লাওয়ারের শেপ দেওয়ার চেষ্টা করেছিলাম। আর এখানে একটা অ্যারাবিক ক্যালিগ্রাফি আছে আল্লাহর নাম দিয়ে, তো সেটাও কিন্তু এই ক্যালিগ্রাফিটা আমার প্রথম করা ছিল। আর এখানে যে ভিউটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ছোট্ট ছোট্ট গোলাপি গাছ দেখা যাচ্ছে ফুলের, ওইটা দেখে আসলে আমি ইন্সপায়ার হয়ে আমার ওই ভিডিওটা করেছি। তো কেমন লেগেছে আশা করছি কমেন্ট করে জানাবেন। আজকে আর ভিডিও বড় না করি, হাঁপিয়ে গিয়েছি এত কথা বলে। আপনারাও নিশ্চয়ই টায়ার্ড হয়ে গেছেন আমার বকবক করে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।